মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। তো আজকে আমরা বাড়ি চলে যাবো আর এখন আমরা যাচ্ছি সাইট সিন ঘুরতে। তো চলো যাওয়া যাক। ওই জিজু ওখানে এখন টোটো দেখছে। জাস্ট আমরা এক্ষুনি হোটেল থেকে চেক আউট করেছি। তো এখন আমরা উঠেছি টোটোতে আর যাচ্ছি সাইট সিন দেখতে। জিজু গিয়েছে এখন খাবার টিকিট কাটতে। আমরা এখন কিছু ব্রেকফাস্ট করিনি, তো এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো। তো এখন আমরা এসেছি একটা হোটেলে, এবার এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন দেখতে যাওয়ার জন্য। আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি রুটি আর ঘুগনি, যেটা কালকের থেকে অনেকটাই খেতে ভালো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা এসেছি জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। চলো আমি নিজেও আশপাশটা ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। মন্দিরটার পেছন দিকে এই সুন্দর জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম হলো সীমন্তিনী কুণ্ড। আর ওই যে ওইখানে রয়েছে একটা মন্দির। তো চলো এখন যাওয়া যাক ওই মন্দিরটাতে। যাওয়ার সময় ভাই এখন দেখেছে এই পাশে দুটো দোলনা রয়েছে, তাই ও এখন চলে যাচ্ছে দোলনায় দোল খেলতে। এখন আমরা চলে এসেছি চৈতন্য মঠে। এবার এখানটা ঘুরে দেখব কি কি আছে আর তোমাদেরকেও দেখাবো। এবার এসেছি শ্রী চৈতন্য লীলা প্রদর্শনীতে, আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি এই ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে করেছি যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে হ্যাঁ, এরকম ভিডিওর মাধ্যমে দেখা আর সামনে থেকে দেখার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। কারণ সামনে থেকে দেখলে তোমরা নিচে যে লেখাগুলো রয়েছে ওইগুলো পড়লে কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে। এই মঠটার মধ্যে রয়েছে একটা বিশাল বড় নদী, আর যার মধ্যে আছে কিন্তু প্রচুর বড় বড় মাছ। এখান থেকে বিস্কুট কিনে এই মাছগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু ব্যবস্থাও রয়েছে। ওই যে এখন ভাই আর জিজু ওইদিকে বিস্কুট দিচ্ছে, আর মাছগুলো কিন্তু এসে খেয়েও নিচ্ছে। আমাকে একটা দে। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রীবাস অঙ্গনে। এবার এর ভেতরে আমরা গিয়ে দেখব যে এখানে কি কি রয়েছে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
এখন আমরা চলে এসেছি একটা মন্দিরে, আর এই মন্দিরের গেটগুলোতে আমাদের বলে দিয়েছিল যে ক্যামেরা অফ রাখতে, সেজন্য ভেতরে গিয়ে কোনো ভিডিওই আমি করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে এই মন্দিরের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। এখন প্রায় 11টা 15 মতো বাজছে, আর এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে, কারণ আজকে আমরা নৃসিংহদেবের মন্দিরটা কিন্তু দেখব। এখন আমরা চলে এসেছি মন্দিরে, আর আজকে কিন্তু মন্দিরে বেশ ভিড় হয়েছে, কালকে এতটাও ভিড় ছিল না যখন আমরা এসেছি। আর নৃসিংহদেবের মন্দির দেখার জন্য কিন্তু বিশাল বড় একটা লাইন হয়েছে। যাক, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে যাচ্ছি, আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। এখন আমরা চলে এসেছি মন্দিরের ওপরে, আর এখানে এসে আমরা জানতে পারি যে নৃসিংহদেবের মন্দির এখনো নাকি ওপেনই হয়, এখনো মন্দিরের কাজ চলছে। যাই হোক, মনটা একটু তো খারাপ হয়েই গিয়েছিল, সেই কালকে বিকেল থেকে অপেক্ষায় ছিলাম যে কখন নৃসিংহদেবের মন্দিরটা দেখতে পাবো। এখন আমি তোমাদের দেখাচ্ছি মায়াপুর মন্দিরের চূড়াটা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, তার ভেতরটা। এখানেও কিন্তু কাজ চলছে, আর এখানের কিছু তথ্য থেকে আমি জানতে পারি যে 2026 সালের জানুয়ারি মাসে কিন্তু এই মন্দিরটা ওপেন হবে। এখন আমরা একটু এসে বসেছি মন্দিরের সামনেটাই, এবার এখানে কয়েকটা ফটো তুলবো, আর তোমরা শুনে নাও আগামী দিনের কিন্তু মন্দিরের কি কি প্ল্যান রয়েছে। 700 মিটার খুব সুন্দর পার্ক আর গার্ডেন তৈরি হবে, আর সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি পরিকল্পনা চলছে। স্টেডিয়াম, যে স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। হরিবোল স্টেডিয়াম প্রায় 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি ভূতি কি। এই মন্দিরে দুদিকে দুটো করে 4টে হাতি থাকবে, এটাকে বলা হয় হস্তি দুয়ার। হস্তি দুয়ার, ওই যে সাদা কাপড়ে রাখা রয়েছে, এই যে সাদা মার্বেল গুলো দেখছেন, এগুলো ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। এই যে পিঙ্ক কালারের ডিজাইন পাথরটি দেখছেন, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, ভারতবর্ষে। এই যে রেড ব্রাউন মার্বেল দেখছেন, ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই, ব্লু টাইলস, সেটা লিডকো কোম্পানি, ইন্ডিয়া। কোথাও কালার বা পেন হবে না, সব জায়গায় মার্বেল দিয়ে মন্দিরটি তৈরি হবে। আর এই মন্দিরের এই যে মেন গেটের উপরে একটি ঘড়ি লাগানো থাকবে, যেটা আপনারা বাইরের থেকে দেখতে পাবেন। এখানে বিভিন্ন দেশের টাইমিং দেখানো হবে, এবং কোন দিন কোন তিথি, অমাবস্যা, পূর্ণিমা, রাশিফল, সূর্য গণনা অনুসারে, চন্দ্র গণনা অনুসারে সমস্ত কিছু এই ঘড়ির মাধ্যমে আপনারা দেখতে পাবেন দেখতে। হরে কৃষ্ণ। আর এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু টাইলস, ওটা নিটকো কোম্পানি, ইন্ডিয়া, নিটকো। এর উপরে যে সুদর্শন চক্র দেখছেন, ওটা 23 ফিট 23 ফুট, রাশিয়া থেকে আসছে, টাইটানিয়াম পালিশ। নিচে যে কলস আছে, ওটা 40 ফুট, টোটাল উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি, রাধা মাধব কি জয়। আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলতে চান ছবি তুলে নেন। তো শুনে নিয়েছো তোমরাও এবার তৈরি হয়ে যাও, 2026 কিন্তু জানুয়ারি মাসে এটা ওপেন হতে চলেছে। এখন প্রায় 1:30 মতো বাজে, আর আমাদেরও ট্রেন রয়েছে, সেজন্য আমরা চলে এসেছি এখন খেতে। আর আজকে আমরা খাচ্ছি নামহট্ট ভবনে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা টোটোতে উঠেও পড়েছি। আমরা এবার চলে যাচ্ছি স্টেশনে। লাস্ট বারের মতো একটু চূড়াটা দেখে নিলাম, জানি না আবার কবে আসতে পারবো, ভগবান আমাকে আবার কবে ডাকবেন। কিছুটা রাস্তা আসতে না আসতেই শুরু হয়েছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি, তাই আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টিটা কমলে তারপরে আবার বেরিয়ে পড়বো। চলে এসেছি এখন আমরা স্টেশনে। আমাদের ট্রেন আছে 3:30টার সময়, আর এখন 3টে মতো বাজে। যাক, 8 ঘন্টা এখন বসে বসে গল্প করি সবাই মিলে। ভাই আজকেই ফিরে যাবে বাড়ি, আর আমি এখন 2 দিন দিদির বাড়ি থাকবো। 1.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর এখন আমরা টোটোতে উঠেছি, আর ফাইনালি এবার আমরা বাড়িও চলে এসেছি। বাড়ি ফেরার পর আমাদের মনটা একটু খারাপ হলেও একজন কিন্তু ভীষণ খুশি হয়েছে। সে এখন তার মাকে বলেই যাচ্ছে যে কেন তাকে একা রেখে তার মা চলে গিয়েছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।